ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা এবারে কিন্তু বোরো ধানে অনেকের ধানের ফলনটা অনেকটা খারাপ হয়েছে। তো এই যে ধানের ফলনটা অনেকে খারাপ হওয়ার কারণটা কি এবং কি কি কারণে ধানের ফলনটা আপনাদের খারাপ হলো এবং অনেকের কিন্তু ধানের ফলনটা অনেক ভালো হয়েছে। তো এই যে ভালো এবং খারাপ ফলনের মধ্যে কেন ধানটার ফলনটা আপনার কম হলো এবং কেন অনেকের ধানের ফলন ভালো হলো, তো এটাই আজকে আমরা জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমান কিন্তু ধানের ফলন মোটামুটি ধানের পাক চলে আসছে, কিছুদিনের মধ্যে ধান কাটা শুরু হয়ে যাবে। তো এই যে ধানটা যে পেকে যাচ্ছে, তো এর মধ্যে কিন্তু অনেক সময় হয় কি অনেকের ধানের শীষ দেখবেন যে অনেক শীষ বের হচ্ছে আবার অনেক শীষ পেকে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা ধানের ফলনটা বেশি ক্ষতি হয়, কারণ হচ্ছে দেখবেন যে শীষগুলো আগে বের হয় সেগুলো আগে পেকে যায় এবং যেই শীষগুলো পরে বের হয় সেইগুলো একটু পাকতে সময় লাগে এবং দেখবেন যে পরবর্তীতে যেই শীষগুলো আগে পেকে গেছে সেই ধানগুলো কিন্তু ঝরে যাবে। তো এতে করে কিন্তু আপনার ফলনটা অনেকটা কমে যাবে। তার কারণ হচ্ছে আপনার আগে যে শীষগুলো বের হয়ে পেকে গেছে এগুলো যে ধানগুলো ঝরে পড়ে যাচ্ছে, এই ধানগুলো কিন্তু আপনার আর ঘরে ওঠা ঘরে তোলা সম্ভব না। তার কারণ হচ্ছে এই ধানগুলো আপনার জমিতেই পড়ে যাবে এবং পরবর্তী ক্ষতিটা হবে কি, যখন আপনারা পরবর্তী সিজনে ধান লাগাবেন বা অন্য কিছু চাষ করবেন তখন হবে যে এই যে ধানগুলো আপনার পড়ে গেল, ঝরে পড়ে গেল, তো এই ধানগুলো কিন্তু আপনার আবার গজাবে। তখন এই ধানগুলো হবে আপনার ঘাস বা আগাছা হিসেবে আবার আপনার জমিতে পুনরায় জন্ম নেবে। এতে করে কিন্তু আপনার জমির ক্ষতি হবে। তো এই যে ধানের ফলনটা কম হচ্ছে এর কারণ হচ্ছে আমাদের সঠিক পরিচর্যার অভাব। আমরা যে সময় যে জিনিসটা গাছের জন্য আমাদের প্রয়োজন, ধান গাছের জন্য আমরা সেই জিনিসটা করি না বা সেই পরিচর্যাটা আমরা করি না। যেমন হচ্ছে যে আমাদের ধান গাছটা যখন ছোটো পর্যায়ে থাকে, আমরা যখন বীজটা লাগাই তারপরে পরে কিন্তু আমাদের কি প্রচুর পরিমাণে ধান গাছের জন্য খাদ্য দিতে হয়। তার কারণ হচ্ছে এই সময় কিন্তু আমাদের ধানের গাছের যে কুশিগুলো আছে এই কুশিটা ছাড়ার সময় হয়। তো এই সময় আমাদেরকে পর্যাপ্ত খাদ্য দিতে হয় এবং পরবর্তীতে ধানের যখন শীষ বের হয় তখন কিন্তু আমাদের খাদ্যটা একটু কমিয়ে দিতে হয়। এই যে দুটির মধ্যে পার্থক্যটা যারা বুঝে না তাদের ক্ষেত্রে কিন্তু ধানের ফলনটা কমে যায়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।